তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। তুমি জানো না যে মইন ভাই আমার আপন খালাতো ভাই? তুমি বলতে চাইছো তোমরা দুজন মিলে এমনি এমনি ঘুরছো? আর আমি তো শুনলাম স্যার আপনার শেয়ারের কাগজপত্র তিনি তলব করেছেন। আপনার কাজ না করে যদি এইভাবে দলাদলি করেন। অফিস কি একটা শান্তিনিকেতন যে এখানে বসে বসে কাব্য চর্চা করবে লোকজন? এখানে বসে সবাই দলাদলি করবে, তাই তো? তাহলে আপনি কিডনি দিতে চাচ্ছেন কেন? এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যারা কিডনি ডোনার চিন্তা করাটা তাদের জন্য জরুরি, আমার জন্য না। আমি আপনাকে ডিনারের দাওয়াত দিতে পারি, চলেন না আজকে? সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিদেশে পড়াশোনা করেছে। এই ছেলেটা একটু অন্যরকম, ওর আলাদা একটা স্পেশালিটি আছে। ও কোনো কুমারী মেয়ে নয়, বিধবা অথবা স্বামী পরিত্যক্তা মেয়েকে বিয়ে করতে চায়। এই ছেলে তো পাগল ভাবি। তুমি শেষ পর্যন্ত একটা পাগল ছেলে খোঁজ আনলে আমার জন্য। কি সব পাগল বলছো? স্মার্ট ইয়াং সুন্দর চেহারা। স্মার্ট ইয়াং একটা ছেলে বিধবা ছাড়া বিয়ে করতে চায় না মানে কি? ছেলে কি বিদ্যাসাগরের চেলা? আচ্ছা এখন এত রেগে যাচ্ছে কারো? আগে ছেলের সঙ্গে দেখা করো, তারপর রাগারাগি করো। ভাবি এই ছেলে হয় পাগল, না হলে এর অন্য কোনো সমস্যা আছে। আমি এই ছেলের সম্পর্কে কোনো কথাই বলতে চাই। আচ্ছা শোনো না, তুমি একটু কথা বলো, অন্তত একটা কফি শপে। ভাবি আমি এই ছেলের সাথে কোনো কথা বলতে চাই না, তোমার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। এই যে নাও সেবি, প্লিজ তুমি এখন যাও। পালিশটা ঠিক মতো করিস, কমিশনারের কাজ। কখন এলি? একা একা বসে আছিস কেন? এই তো এমনি। পুরি খাবি, চা খাবি? আই 2 কাপ লাল চা আর পুরি দিয়ে যা। চাকরি চলে গেছে নাকি? না এখনো যায়নি, তবে চলে যাবে। কবে যাবে? যাবে, একদিন চলে যাবে। চাকরি গেলে কি করবি? তোমার এখানে এসে যে রোজ রোজ বসে থাকি, কেন বসে থাকি তুমি বোঝো না? তুই এখানে চাকরি করবি? হবে না, তুই অন্য কোথাও চেষ্টা কর। কেন মামা? আমি না হয় কাঠ মিস্ত্রির কাজ করতে পারি না, কিন্তু শিখিয়ে দিলে রং মিস্ত্রির কাজ করতে পারবো মামা। তারপিন চুরি করবো না, তুমি নিশ্চিত থাকো মামা। তুই এখন আমার সামনে থেকে যা। আচ্ছা মামা, তোমার কনিষ্ঠ পুত্র আর পুত্রবধূর খবর কি? তারা এখন কেমন আছে? বংশের কলঙ্ক, ওর নাম আমার সামনে নিবি না। এই জন্যই তো নাম বলিনি মামা, বলেছি তোমার পুত্র। ওকে আমি তেজ্যমুক্ত করবো। এই ফার্নিচারের দোকানে লাল বাতি জ্বলবে, তারপরেও কোনো কুলাঙ্গার কানে এখানে সুযোগ দিব না। মামা আমি কি কুলাঙ্গার? এই তুই আমার সামনে থেকে যাবি? চিন্তা করো না মামা,
কিডনি ডোনার না পাওয়া গেলে আজীবনের জন্য আমি তোমার চোখের সামনে থেকে দূর হয়ে যাব। সেদিন আর বেশি দূরে না। ছেলেটা যে কোথায় থাকে দেখাই পাওয়া যায় না। জানি না ও কি লেখাপড়া কিছু করে? ঘরে তো থাকেই না মা। আমি কেমনি কমু? তুই একটু খোঁজ খবর রাখতে পারস না? তুই বড় বোন না? মা, তুমি কি কোনো কারণে আমার উপর রাগ করেছো? না, রাগ করুন কেন? তাহলে এভাবে কথা বলছো যে? অভাব অনটনের সংসার, সবসময় মন মেজাজ ঠিক থাকে না। তুই রাগ করিস না মা। কয়েকদিন থেকে চিন্তা করতেছি তোর একটা কথা বলবো। কি বলবে বলো? ফরিদের লেখাপড়া করা লাগবে না। কি বলছো মা? লেখাপড়া করা লাগবে না মানে? ও তো লেখাপড়া এমনিতেই করে না, লেখাপড়ার মনোযোগও নাই। আর লেখাপড়া কইনি বা কি করবো? 2বার ফেল করছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? ও কি অশিক্ষিত হয়ে থাকবে? পরে গার্মেন্টসে নাইলে কোনো একটা কাজের মধ্যে ঢুকাই দিই, একটা কিছু করুক। ওর লেখাপড়ার খরচ আমার তো কঠিন হয়ে পড়ছে। মা, এই কথা আর কখনো বলবে না। ফরিদ শুনলে মন খারাপ করবে। কি এমন বয়স হয়েছে ওর যে চাকরি করতে হবে? এমনি কি আর বলছি মা, এই সংসার চালানোর জন্য তুই কি না কষ্ট করতেছস। তোর এই কষ্ট দেখতে তো আমার আর ভালো লাগে না। মা, এসব কথা থাক। আজকে যদি আমার একটা বড় ছেলে থাকতো তাহলে তোর এই কষ্ট করতে হইতো না। মা, একটু চিন্তা করে দেখো, আমরা আগের থেকে অনেক ভালো আছি না? দেখো মা, কয়দিন পরে আমাদের অবস্থা আরো ভালো হবে। আল্লাহ পাক যেন তাই করে মা। আরেকটা কথা বলি, তোর তো বিয়ের বয়স হয়েছে, বিয়ের সাথে করবি না? তোর এই বিষয়টা নিয়ে কিন্তু আমি খুবই দুশ্চিন্তায় আছি। দাও, বিয়ে দিয়ে দাও। বড়লোক একটা ছেলে ধরে বিয়ে দিয়ে দাও, তারপর আমিও বড়লোক হয়ে যাই, আর তোমরা এখানে গরিব হয়ে মরো। ভালো হবে না? উফ, মা, তোমার এসব কথা শুনতে আমার একদম ইচ্ছে করছে না। আমি যাই, আমার অফিসে দেরি হয়ে গেল। সাবধানে যাস। ড্রাইভার সাহেব, এসিটা বাড়িয়ে দেন। মঞ্জুরের অফিসে যান। ইয়েস ম্যাডাম। তুমি কোথা থেকে আসছিলে? মামার দোকানে গিয়েছিলাম একটু। এখান থেকে কি অফিসে হেঁটেই যেতে? হ্যাঁ। কেন? তোমাকে বললাম না, রিক্সায় আমার সমস্যা আছে। রিক্সা চললে আমার দুলুনি চলে আসে, আর সেই দুলুনিতে ঘুম আসে। আর রিক্সায় ঘুমিয়ে পড়লে বুঝতে পারছো না, একটা রিস্কের ব্যাপার না যদি পড়ে যায়। তোমার শরীর তো খুবই খারাপ। কিডনি ট্রান্সপ্লান্ট করলে ঠিক হয়ে যাবে সব। কিডনি ট্রান্সপ্লান্ট কি সত্যি সত্যি হচ্ছে? কিডনি কোথায় পাচ্ছ? এখনো কিছু ঠিক হয়নি। খোঁজ করেছো? হ্যাঁ, ডোনার চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন ছেপেছে। কবে দিয়েছো? কদিন যেন হলো।
যোগাযোগ করেছিল? এখনো কেউ আসেনি। কত টাকা দিচ্ছ ডোনারকে? তো ডোনারের চাহিদার উপর নির্ভর করবে, তাই না? লাখ দশেক তো লাগবেই। ডোনার, তারপর আসা যাওয়া, হসপিটাল খরচ আছে না, 10 লাখের বেশিও লাগতে পারে। তবুও তো অনেক টাকা। এত টাকা আছে তোমার কাছে? না, আমি কই পাবো এত টাকা? খালা দিচ্ছেন আর মামা আমাদের কিছু দিচ্ছেন। তোমার বন্ধু বস কিছু দিচ্ছে না? কোথায় হচ্ছে ট্রান্সপ্ল্যান্ট? মাদ্রাজে, বেলুড়ে, ওখানে যোগাযোগ করা হয়েছে। কে যোগাযোগ করেছে? তুমি নিশ্চয়ই না। না, মামাই সবকিছু যোগাযোগ করছেন। তাহলে তো সব মিলিয়ে তোমার অনেক টাকাই লাগবে। একটা কথা বলতে পারি? আমার টাকা নিতে যদি তোমার কোনো আপত্তি না থাকে, আমি তোমাকে কিছু টাকা দিতে পারি। পরে না হয় ফেরত দিয়ে দিও। আমার অফিস সামনে, ড্রাইভার সাহেব সামনে রাখেন। আরে মঈন ভাই, আপনি? হ্যাঁ, মানে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে তোমার সঙ্গে দেখা করে যাই। আর তাছাড়া জালাল ভাই ভাবির সঙ্গেও তো অনেকদিন দেখা হয় না, তাই। ভাইয়া ভাবে দুজনের কেউ বাসা নেই, আপনি আসুন না, ভেতরে আসুন। দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবেন নাকি? আসুন। থ্যাঙ্কস। বসুন। ওনারা কোথায় গেছেন? ভাইয়ার এক বন্ধুর মেয়ের জন্মদিন, সেখানে গেছে। আপনি তাহলে কবে ফিরে যাচ্ছেন? আমাকে দেশ থেকে না তাড়ালে বোধহয় তোমার চলছে না। না না, তা কেন? কিন্তু আপনার ফ্যামিলি? আমাকে ছাড়া বোধহয় ওদের আর কোনো অসুবিধা হবে না। আপনার? প্রসঙ্গটা থাক। তোমার অফিস কেমন চলছে? ভালো, বেশ ভালো। কোনো প্রবলেম ফিল করছো না তো? না। কোনো প্রবলেম হলে আমাকে বলো। কি করবেন? অফিসে আমার কোনো কাজ নেই, শুধু শুধু বসে থাকি, বসে বসে গান শুনি, বই পড়ি। বাহ, দারুণ তো। এরকম একটা চাকরি তো আমার দরকার। তাহলে অল্প বেতনের হলেও আমি করতে রাজি হয়ে যেতাম। আমি জানি ওই অফিসে আমার পোস্টার কোনো দরকার ছিল না, শুধুমাত্র আমাকে চাকরি দেওয়ার জন্যই বোধহয় ওই পোস্টটা ক্রিয়েট করা হয়েছে, এবং কাজটা করেছেন আপনি। আমার স্যালারিটাও কি আপনি দেন? তোমাকে কিন্তু বলেছি পোস্টটা তোমার জন্য ক্রিয়েট করা হয়নি। এরকম একজন লোক ওদের আসলে দরকার ছিল, বাট ওরা বুঝে উঠতে পারছিল না। এখন তো কমিউনিকেশনের যুগ, কমিউনিকেশন দিয়েই বিজনেস হয়। বাট ওরা এই পোস্টে একজন হাতুড়ে লোক দিয়ে কাজ চালাচ্ছিল, পিআরও, জনসংযোগ। আমি ভাবলাম যে তুমি এর জন্য বেস্ট, এবং আমার ধারণা তুমি এই কাজটা অনেক ভালো করবে। ওই কাজে তো আমার কোনো অভিজ্ঞতা নেই, তাহলে শুধু শুধু আমাকে কেন নেওয়া হলো? অভিজ্ঞতা নেই, অভিজ্ঞতা হবে। তুমি একজন উচ্চশিক্ষিত, আধুনিক, স্মার্ট মেয়ে। আমার মনে হয় না তোমার কোনো সমস্যা হবে।
কারণ আপনি যা বলবেন ওরা সেটাই শুনবে। ঠিক বলেছি না? তুমি কি কোনো কারণে আমার উপর রাগ করে আছো? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। করো। আপনি এই বাড়িতে কেন আসেন না? এমনি আসা হয় না, এই যে হুট করে চলে এলাম। আজকে বাইরে খুব সুন্দর পরিবেশ, মৃদুবন্ধ হাওয়া। তোমার বাসায় আসার আগে দেখি আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে। ছাদে যাবে? চলো যাই। আপনি যান, আমি এক্ষুনি আসছি। একজন মায়াবতী মায়াবতী, তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী।